বন্যা উপদ্রুত অঞ্চলের খবর জানতে এবারে আমরা সরাসরি যুক্ত হব সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। তিনি এই মুহূর্তে রয়েছেন কুমিল্লার বুড়িচং এলাকায়। মিন্টু, কুমিল্লা এবং ফেনী সহ 10টি জেলায় বন্যা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে এবং বানভাসী মানুষদের উদ্ধার কাজে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা যার যার মতো করে কাজ করছে, উদ্ধারে তৎপর রয়েছে। কুমিল্লার বুড়িচংয়ে আসলে বন্যা পরিস্থিতির কি সর্বশেষ তথ্য আপনি আমাদেরকে জানাবেন? কুমিল্লার বুড়িচংয়ে গত রাতে গুড়গুড়ি এলাকায় গোমতী নদীর উপর যে বাঁধ, সেই বাঁধটি ভেঙে যাওয়ার ফলে কুমিল্লার বুড়িচং সহ বিস্তীর্ণ এলাকায় 5টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং নতুন নতুন এলাকা আরও প্লাবিত হচ্ছে। ফলে এই এলাকার মানুষ এক ধরনের আতঙ্কে বসবাস করছেন, কারণ এখানে মাঠে পাকা ধান রয়েছে, গোয়ালে পশু রয়েছে, এইগুলো নিয়ে আসলে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা একটু দেখাতে চাই যে কিভাবে যে নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা একটু স্থানীয়দের সঙ্গে কথা বলতে চাই। কোথায় আসলে কি অবস্থা একটু যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ। বুড়িচং উপজেলায় 16 নং ইউনিয়ন বুড়গুড়া গ্রামে প্রথম রাত আনুমানিক 11টার দিকে বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে বুড়িচং উপজেলার যে 5টি ইউনিয়ন আছে, গাঙ্গার পূর্ব পাশে 5টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এখানে রাত্রে থেকে কারেন্ট নাই, মানুষের ঘর বাড়ি পানির ভিতরে তলায় গেছে। হ্যাঁ, মানুষের পুকুরে মাছ, ফসলের ধান সবগুলো নষ্ট হয়ে গেছে। তো এখনো পানির স্রোত এখন নতুন নতুন এলাকা আরো প্লাবিত হচ্ছে। আমরা সরকারের সহযোগিতা আমাদের পাশে এসে দাঁড়ায়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা করছি যে আসলে বিভিন্ন বাহিনী কিন্তু তৎপরতা সেটি গত কদিন ধরেই করছে, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড সহ ফায়ার সার্ভিস এবং সাধারণ মানুষ বিভিন্ন জায়গাতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে হচ্ছে আমরা গত 3 দিন ধরে বলছে যে ফেনীর এলাকা খারাপ, কিন্তু গতকালকে রাতে এই বুড়িচংয়ে বাঁধটি ভেঙে যাওয়ার ফলে এই এলাকার মানুষ একদম আতঙ্কগ্রস্ত রয়েছে। যদিও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে নতুন করে পানি বাড়ার আপাতত সম্ভাবনা কম, ফলে যে পানির বৃদ্ধি না থাকলে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির আস্তে আস্তে উন্নতি হবে। এখন পর্যন্ত এটি অবস্থা যে এই কুমিল্লার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে গোমতী নদীর উপর বাঁধটি ভেঙে যাওয়ার ফলে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো বন্যা পরিস্থিতির অবস্থা। আমরা বন্যা দুর্গত এলাকায় আছি, পরবর্তী সংবাদে অন্য কোনো জায়গা থেকে সেখানকার অবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করব।